ভগবান মানে কি? ওই যে বারবার বলছেন যে সত্যকে ধরে থাকতে হবে। ভগবান মানে হচ্ছেন খুব ভালো কতগুলো গুণ, সেটাকে পেতে হবে। কিন্তু আমরা ধরে নিই ভগবান লাভ মানেই, যেমন মা কালী সামনে এসে দাঁড়াবেন, কৃষ্ণ এসে দাঁড়াবেন, কথা বলবো, কেন হবে না? ওগুলো হবে, অবশ্যই হয়। তা না হলে তো অনেক মিথ্যা হয়ে যাবে। ভগবান শ্রীরামকৃষ্ণ তা কত দর্শন হয়েছে, অবশ্য আছে ওগুলো। কিন্তু ভগবান লাভ মানে ট্রান্সফরমেশন, পরিবর্তন হয়ে যায়, মানুষটা দেবতা হয়ে যায়, তখন সে ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায়, সে ভয় থেকে মুক্ত হয়ে যায়, বাসনা থেকে মুক্ত হয়ে যায়। ওই গুণগুলো যত আমরা আমাদের মধ্যে আনতে পারবো, তো সেইটাই কি আমাদের সমস্ত দিকটা থেকে মুক্ত করে দেবে। আর ভগবান লাভ করা, তিনি তো ভালোবাসা, তিনি তো নিঃস্বার্থপরতা, এই দুটো গুণের সমন্বয়ে সেই ঈশ্বর, সেই ভগবান। ওই দুটো গুণকে যদি আমরা পাই তাহলেই তো হলো। কেমন করে পাবো? নিজের কর্তব্য পালন করে। নিজের নিজের যে কর্তব্যগুলো আমরা নিজেরা গ্রহণ করেছি। যিনি পুলিশ অফিসার তিনি তার মতো করে, যিনি যে মিনিস্টার হচ্ছেন, মন্ত্রী হচ্ছেন, শাসক হচ্ছেন, তিনিও তো কনস্টিটিউশনের উপর হাত দিয়ে তিনি প্রতিজ্ঞা করছেন, আমি দেশকে এইভাবে শাসন করব, আমি কখনো এই করব না, ওই করব না। ওইটা তার দরজায় লিখে রাখা দরকার। ওটা যদি তিনি পালন করেন, তিনি যেটা চাইছেন, নাম, যশ, প্রতিপত্তি সব পাবেন। কিন্তু চালাকির মাধ্যমে মনে করছেন আমি এটা করব, তাকে লোকে তখন ভুলে যেতে চাইবে। ওই লোকটাকে সকালবেলায় নামটা মনে পড়লে, ওই মুখটা মনে পড়লে আমার ভীষণ কষ্ট হবে। সেই জন্য একবার সেটা ঘটনা হয়েছিল একটা গল্পের মধ্যে। এক রাজা, তা তিনি বেরোচ্ছেন শিকার করবেন বলে। তো তার তিনি তার বিরাট প্যালেস থেকে বেরিয়েছেন, রাজপ্রাসাদ থেকে বেরিয়ে রাস্তায় আসতে প্রথম যাতে দেখলেন সেটা একটা মুচি বসে বসে জুতো সেলাই করছে। ও মুখ তুলে রাজাকে দেখলো, আর রাজা তার ঘোড়া পিঠে করে চলে গেলেন। সারাদিন ঘুরে তিনি কিন্তু কোন রকম শিকার করতে পারলেন না। তখন কি করবেন, তিনি ফিরে আসছেন, খুব রাগ হলো। রাজা তো ভীষণ রেগে গেছেন, বলছেন প্রথমে যার মুখ দেখেছিলাম ওই মুখটা দেখেই আজকে আমার এই দশা হয়েছে। তো ওই মুচিটার মুখ দেখেছিলাম, ওকে ধরে নিয়ে এসো এবং ওকে শুলে চড়িয়ে দাও। তখন সন্দেহ হয়ে গেছে, শুলে চড়িয়ে ঠিক আনন্দ হবে না, এমনি মেরে ফেললে তো হবে না, সবাইকে দেখাতে হবে, আর সবাইকে বলতে হবে যে এই জন্য আমি ওকে মারলাম। তখন মুচিটা সে সবাইকে বলছে, একটু রাজার সঙ্গে আমি কথা বলতে চাই, একটু কানে কানে, রাজারই মঙ্গলের জন্য কথাটা বলতে হবে। তখন রাজা একটু কিউরিয়াসিটি হলো, মুচি আমার মঙ্গলের জন্য কি বলবে? তখন ওকে রাজাকে ডেকে বলছে, দেখুন আপনি আমাকে কালকে মারবেন, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে দেখে, প্রথম দেখে আপনি শিকার পাননি এই কথাটা বলবেন না। বলবেন এটা বদমাইশ লোক, আমি ওকে মারলাম। আপনি রাজা মারতেই পারেন, আপনার তো আছেই হাতে সবাই, কিন্তু কারণটা কি জানেন? আমিও তো আপনাকে প্রথম দেখেছিলাম। তাহলে লোকে বলবে মুচি রাজার মুখটা প্রথম দেখেছিল বলে ওর মৃত্যুই হয়ে গেল। রাজা তো শিকার পেল না, কিন্তু রাজাটা এত অপয়া, রাজার মুখ প্রথম দেখলে মৃত্যু হয়ে যায়, তখন কেউ আর আপনার মুখটা দেখতে চাইবে না। সুতরাং আপনারই মঙ্গলের জন্যে আপনি কখনো এটা বলবেন না। তখন রাজা বলল, হ্যাঁ তাই তো, একটু মহা মুশকিল হয়ে গেল, তখন ছেড়ে দিল। এখন এই গল্পগুলোর মধ্যে দিয়ে বলছেন যে তো আমরা যে কর্মটা করছি, সেই কর্মের ফলটা কি হচ্ছে, কোনোদিন ওইসবের মধ্যে যেতে নেই। দেখতে হয় আমার মধ্যে সত্যি সত্যি ওই গুণগুলো এলো কিনা, আর সেই সুন্দর গুণগুলো সেটাই আমাদেরকে ঈশ্বর লাভের দিকে নিয়ে যায়, আমাদেরকে ঈশ্বর বানিয়ে দেয়।